গাইস, দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আপনাদের জন্য একটা এক্সেপশনাল একটা ডিশ, যেটা হচ্ছে চিংড়ির বিরিয়ানি। তো চিংড়ি বিরিয়ানি আমরা যেটা বলি, এটা খুবই ইজি টু প্রিপেয়ার, এবং এটা যদি আমরা আমাদের ইফতারিতে খাই তাহলে এটা খুবই খুবই টেস্টি এবং মজা লাগবে আর কি। সো আমার মনে হয় আপনারা ট্রাই করবেন। আপনাদেরকে আমরা দেখাবো আজকে চিংড়ি বিরিয়ানি। চলুন দেখে আসি। আমি এই রাইস কুকারের কাপের 2 কাপ চাল নেব। পোলাও চাল? হ্যাঁ, কালো জিরা পোলাও চাল। এটাকে ধুয়ে এবার আমি কিছুক্ষণ স্ট্রেনারে রেখে দেব। ওই মাছ ভেজে নেওয়া তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে এবার একটু ব্রাউন করে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দেবো 7-8টার মতো। এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম, 4টা এলাচ এবং 2 টুকরা দারচিনি। তেজপাতা দিয়ে দিচ্ছি, এক চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। লবণ পরিমাণ মতো। ভুনে নিয়ে এরপরে আমি সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলা দিব। একটু জিরা গুঁড়া 1.5 চা চামচ, এটা হচ্ছে ধনে গুঁড়া 1 চা চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। নারকেলের দুধ 1/2 কাপ,
ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চিনি দিয়ে দিচ্ছি, চিংড়িগুলো রান্না শেষ। এবার এগুলোকে তুলে নেব। বেশি রান্না করলে এটা রাবারি হয়ে যায়, তাই আমি চিংড়িগুলো আগেই তুলে নিচ্ছি। এবার আমরা পোলাও রান্না করতে চলে যাচ্ছি। এই পোলাও রান্নার জন্য আর একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আমি এবার মশলার ভিতরে যে ধুয়ে রাখা চাল ওগুলো দিয়ে দিচ্ছি। এখানে আর একটু সামান্য লবণ ছাড়া আর কিছু আমি মিক্স করবো না। আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। পরে চালের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব চালটাকে। এখানে পানি দিয়ে দিচ্ছি, চাল যতটুকু তার থেকে 1 পট পানি আমি কম দিচ্ছি, কারণ ওই 1 পট আমি আবার নারকেলের দুধ দিব। 2 টাইমস নারকেলের দুধ? হ্যাঁ, দুইবার নারকেলের দুধ দিতে হবে, একবার চিংড়ি রান্নার সময়, আবার পোলাও রান্নার সময়। আমি এইটুকু পরিমাণ নারকেল দুধ আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পানিটাকে আমরা ফুটিয়ে নিব। আমাদের পানি ফুটে গেছে, আমরা এখন চুলার আঁচটা একেবারে হালকা করে দিয়ে পোলাওটা রান্না করে নেব। আমাদের পোলাওটা রেডি হয়ে গেছে। আমরা এবার এখান থেকে অর্ধেক পোলাওটা প্লেটে তুলে নিয়ে চিংড়ি মাছটা মিশিয়ে দিব। স্মেলটা চমৎকার, কি অ্যারোমা! অবশ্যই ট্রাই করবেন আপনারা বাসায়, এবং সব মিলিয়ে আমার মনে হয় না এটা 30 মিনিটস থেকে 35 মিনিটসের মতো লাগবে। এখন আসলে রোজার সময় সো খেয়ে দেখানো যাচ্ছে না, বাট ইফতারির টাইমে যদি পারি আপনাদের কেটে দেখাবো, বাট যদি নাও পারি ওকে, সো এটাই, বাসায় ট্রাই করবেন, অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিও। সো আমাদেরকে এখানে একটু কেওড়া জল আর জর্দার রং মিশিয়ে নিয়েছিলাম। কেওড়া বেশি দিও না, বেশি না, খুব হালকা করে আমি হাতের উপর দিয়ে এটাকে আবার দমে রেখে দেব। সো আমাদের বিরিয়ানি
দেখতে পাচ্ছেন আপনারা, রেডি হয়ে গেল। চমৎকার একটা লুক হয়েছে, চমৎকার স্মেল। নারকেলের যে দুধটা দেওয়া হয়েছিল তার সাথে চিংড়ি মাছের ফ্লেভার এবং বিরিয়ানির সব মিলে একটা অ্যারোমাটা যা অদ্ভুত হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো না। সে পর্যন্ত আজকে আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন, পছন্দ হলে ট্রাই করে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট দিয়ে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সি ইউ লেটার।